আমি সবার আগে যাব রাস্তা ঠিক করে না ড্রেনেজ লাইন ঠিক করে। নারীরা অ্যাকচুয়ালি পিছায় আছে, ওদেরকে যেভাবেই হোক যাতে সমানভাবে আগায় নিতে পারে, ওইটাই হচ্ছে চাওয়া নারীর উন্নয়নের ক্ষেত্রে। খুবই খুশি, দেখেই হয়তো বুঝতে পারছেন যে ভোট দিতে পেরে অনেক ভালো লাগতেছে। অবশ্যই পার্থক্য আছে। লাস্টবার যখন ভোট হইলো তখন হচ্ছে গিয়ে এইখানেই অনেক ঝামেলা হয়েছিল। এইখানে হচ্ছে গিয়ে রুমে আটকায় রাখছিল অনেকজনকে। আমাদের পাশে বাসার এক আন্টি, ওনার পিচ্চি ভোট দিতে আসছিল, তো তখন খুব ঝামেলা হয়েছিল। বাট এইবার আমি দেখলাম কোনো সমস্যাই হয়নি, ইভেন টাইমও লাগেনি। ভোট দিয়ে আমরা আমাদের মতো চলে আসছি। এবার হচ্ছে আমি প্রথম ভোটার। তার কাছে একটাই চাওয়া হচ্ছে দেশের উন্নয়ন, দেশকে যে কোনোভাবেই হোক যাতে এগিয়ে নিয়ে যেতে পারে। সরকারের কাছ থেকে একটাই চাওয়া যে নারীরা যেসব নারীরা অ্যাকচুয়ালি পিছায় আছে, ওদেরকে যেভাবেই হোক যাতে সমানভাবে আগায় নিতে পারে, ওইটাই হচ্ছে চাওয়া নারীর উন্নয়নের ক্ষেত্রে। জন্যই আমরা সবাই হ্যাঁ ভোট না ভোটের ব্যবস্থা করেছি। অবশ্যই এখান থেকে ওরা শিক্ষা নিয়ে ওরা ওদের মতো ওদের কার্যক্রম চালাবে। ভোটের পরিবেশ খুবই ভালো, আগের বারের তুলনায় খুবই ভালো, কারণ আগের বার তো আমরা সবাই সব কাহিনী মোটামুটি জানি কি হয়েছে, কিভাবে হয়েছে। বাট এবার মাশাআল্লাহ দেখলাম খুবই সুন্দর পরিবেশ। প্রথমত আমাদের এখানের গোপীবাগ এইসব ভিতরের অনেকগুলা রাস্তা ভয়ঙ্কর খারাপ, যেটাতে রিক্সা করে আসা অসম্ভব, এবং অল্প আধা ঘন্টা বৃষ্টিতে কোমর পানি। আমি সবার আগে যাব, প্লিজ আগে এটা ঠিক করেন, রাস্তা ঠিক করেন আর ড্রেনেজ লাইন ঠিক করেন। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আর টিকাটুলি বা গোপীবাগ এই সাইডের হচ্ছে ওয়াসার পানিতেও সবসময় বর্ষাকালে, আমার জন্ম এই এলাকায়, আমি আমার পুরো বয়স অবধি দেখে আসছি বর্ষাকালে পানিতে গন্ধ হয়ে যায়, কারণ আমাদের এই ড্রেনেজ সিস্টেম এই জীবনেও ঠিক হয় নাই। আমি সবার আগে চাবো যেন এই ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে, রাস্তাটা ঠিক করে, এবং মানে হচ্ছে যে পানি উঠার এই সমস্যাটা যেন অবশ্যই সলভ করে। নিজের ব্যক্তিত্বতেই চেঞ্জ আনতে হবে। ধরেন আমি এখানে সেখানে ময়লা ফেলবো না, এটাই আমার একটা কাজ। এটাও কিন্তু বাংলাদেশকে সুন্দর করার পিছে একটা অংশ হয়ে দাঁড়াবে। সো আমার মনে হয় কাউকে একচেটিয়া চাপিয়ে না দিয়ে সবাইকে ইন্ডিভিজুয়ালি নিজের যে দায়িত্ব এটা পালন করতে হবে। আমরা তো দেখি যে নারীদের সবসময় আমরা একটু চাপিয়ে রাখার চেষ্টা করি, একটু দমিয়ে রাখার চেষ্টা করি। আশা করব এগুলো হবে না। আমরা ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের মতবাদ প্রকাশ করতে পারবো, আমার যেটা পছন্দ আমি সেটা করতে পারবো। অবশ্যই সব কিছুরই একটা বাধা বিধা থাকবে, কিন্তু সব কিছুরই যেন একটা মার্জিত বোধ থাকে আর কি। এবং মানে এটাই কাম্য যে নারীদের উপর যেন মানে আমাদের অধিকারে যাতে কোনো হস্তক্ষেপ না হয়, আমরা যাতে ফ্রিলি আমাদের মতামত প্রকাশ এবং সব কিছুতে পার্টিসিপেট করতে পারি।